মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যদি কোনো স্ক্রিনশট নিতে চাই, স্ক্রিনশট, যেমন তোমার এই আইকনগুলোকে আমরা একটু স্ক্রিনশট হিসেবে নিতে, যেমন ধরো তোমাকে বলা হলো এই কার্ডের একটা স্ক্রিনশট নিতে হবে, বা পেস্টের একটা স্ক্রিনশট নিতে হবে, বা এই ফন্ট কমান্ড গ্রুপের একটা স্ক্রিনশট নিতে হবে। হ্যাঁ, এভাবে স্ক্রিনশট যদি তোমাকে নিতে হয়, অথবা যেমন ধরো আমি পেজ লেআউটে গেলাম, পেজ লেআউটে গিয়ে কলামসে গেলাম, কলামসে গিয়ে মোর কলামসে গেলাম, মোর কলামসে যাওয়ার পর এখানে একটা ডায়লগ বক্স আসছে। এই ডায়লগ বক্সটাকে যদি তোমার প্রিন্ট করতে হয়, কি করতে হয়? প্রিন্ট। তাহলে কি এটা প্রিন্ট করা যাবে? আমরা তো স্বাভাবিকভাবে প্রিন্ট করি যে অফিস বাটনে যাই, তারপর প্রিন্টে যাই। কিন্তু এখন যতক্ষণ পর্যন্ত তোমার স্ক্রিনে এই ডায়লগ বক্সটা আছে, ততক্ষণ পর্যন্ত তোমার এখান থেকে কি করা যাবে না, প্রিন্টটা কার্যকর হবে না। এখন তোমাকে তো এই ডায়লগ বক্সটা কি করতে হবে? প্রিন্ট নিতে হবে। এখন প্রিন্ট নিতে হলে তাহলে তোমাকে ডায়লগ বক্সটা এখান থেকে বাদ দিতে হবে। তারপরে কি আসবে? প্রিন্ট অপশনটা আসবে। অথবা আমি কন্ট্রোল যদি পি দিই, তাহলে প্রিন্ট আসবে, কিন্তু এখন আসতেছে না। অর্থাৎ এটা না আসার পেছনে কারণ হচ্ছে তোমার এই কলামসটা কি, অর্থাৎ এই ডায়লগ বক্সটা এখান থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর তুমি যদি কি করো, প্রিন্ট করো, এই যে প্রিন্ট করো, তখনই প্রিন্টের অপশনটা আসবে এবং প্রিন্ট করা যাবে। তো এখন আমি ডায়লগ বক্সটা না পেলে কেমনে করবো? তো এখানে স্ক্রিনশট আমি চাইলে দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমি কলাম, যেমন আমি কলামসে গিয়ে মোর কলামস থেকে এই এই ডায়লগ বক্সটাকে আমি প্রিন্ট করতে চাই। কি করতে চাই? প্রিন্ট। তাহলে প্রিন্ট করতে হলে প্রথমে স্ক্রিনশট নিতে হবে এটার, স্ক্রিনশট নিয়ে তারপর প্রিন্ট নিতে হবে। অথবা এইভাবে স্ক্রিনশট না নিয়ে অন্যভাবে করা যায়। সেটা কীরকম? যেমন আমি যদি এখান থেকে এটার কি করি, এখন স্ক্রিনশট নিই শর্টকাটে, তাহলে এই ডায়লগ বক্সটা স্ক্রিনশট নিতে হলে তোমার কম্পিউটারে কি করতে হবে? স্ক্রিনশট নেওয়ার শর্টকাট কমান্ড আছে। অর্থাৎ তোমাকে আমি আমার কিবোর্ডে, একটা কমান্ড আছে যেটাকে বলা হয় প্রিন্ট স্ক্রিন সিস্টেম রেকর্ড। প্রিন্ট স্ক্রিন সিস্টেম রেকর্ড, অর্থাৎ PRTSCSYSRQ, এই কিটা, অর্থাৎ এই কিটা কিবোর্ডে সবার উপরে আছে। প্রত্যেকটা কিবোর্ডের প্রথম লাইনেই শুরুতেই আছে আমাদের PRTSC সিস্টেম রেকর্ড। PRT একটু ভালো করে মনোযোগ সবাই দেখলেই বোঝা যাবে। প্রত্যেকটা কিবোর্ডের একদম শুরুতে প্রথম লাইনে একদম তোমার ডান কর্নারে করে আসে PRTSCSYSRQ, অর্থাৎ প্রিন্ট স্ক্রিন সিস্টেম রিকোয়ার্ড। ওই বাটনটাকে একবার ক্লিক দিবা, কি একবার চাপ দিবা, বাটনটার উপর একবার চাপ দিবা। মানে কখন? যখন এই ইয়াটা আসবে, কোনটা? এই কলামসের এই আমি এই ডায়লগ বক্সটাকে প্রিন্ট করব, তখন এটা এনে কি করব, প্রিন্ট স্ক্রিন সিস্টেম রিকোয়ার্ড ওই বাটনটার উপর একবার চাপ দিব, প্রেস করব, একবার প্রেস করব। প্রেস করলে কি হয়ে যাবে? অর্থাৎ এটা চলে আসবে, প্রেস করলেই চলে আসবে। অর্থাৎ আমি কি করব, জাস্ট এখানে প্রিন্ট সিস্টেম একবার চাপ দিব, এটা চলে আসবে। এখানে আমাকে এমনি একটা ইয়া বলতেছে, আমার দরকার নাই, এটা ওয়ান ড্রাইভে সেভ করবো কিনা বলতেছে, আমার দরকার নেই। আমি শুধু প্রিন্ট স্ক্রিন সিস্টেম রেকর্ড একবার কি দিব, একবার চাপ দিব, চাপ দিলেই আমার এটা কি হয়ে যাবে, স্ক্রিন করে ফেলবে, স্ক্রিনে ক্যাপচার করে ফেলবে। স্ক্রিনটা পুরো স্ক্রিনে যা ছিল পুরোই, অর্থাৎ PRTSC সিস্টেম রিকোয়ার্ড, এটার কাজই হচ্ছে এটার পর চাপ দিলে স্ক্রিনে যা পাবে পুরোটাকেই সে কি করে ফেলবে, ক্যাপচার করে ফেলবে। তো ক্যাপচার যখন শেষ, এখন আমার এটা আর দরকার নাই, আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে তারপর কি দিবা, সেকেন্ড কাজ হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা। ভি, কন্ট্রোল ভি, ঠিক আছে, ইউর ফর বিটা কিবোর্ড থেকে কন্ট্রোল কমান্ড চেপে ধরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো, যেটা দিয়ে পেস্ট করে এই যে দেখো আমাদের স্ক্রিনশট চলে আসছে। যে ওই চাপ দিয়ে এবার চলে আসে। এখন এটা যখন যখন আমি এই যেই অপশনটা, যে উইন্ডোটা আসছে, ওই উইন্ডোর উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমার এখানে একটা ফরম্যাট বাটন আসবে, এটার উপর চাপ দিলে উপরে দেখো ফরম্যাট বাটনে এসে তোমাকে যে কাজটা করতে হবে কি, টেক্সট টাইপিং অপশন থেকে এখান থেকে বিহাইন্ড টেক্সট বা ইন ফ্রন্ট অফ টেক্সট দাও। তাহলে কেন দিলাম? যাতে আমরা এটাকে যে কোনো জায়গায় কী করাতে পারি, মুভ করাইতে পারি। এবং এখানে ফরম্যাটে গিয়ে ক্রপ অপশনে যাব, ক্রপে গিয়ে আমরা এখান থেকে কী করবো, এই জিনিসটাকে এইভাবে টেনে এখানে কি করে দিব, এখানে কি করে দিব, এইভাবে কাট করে নিব এবং এভাবে কাট করে নিব, এভাবে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা কাট করে নিব এভাবে, এবং নিচ থেকে এভাবে কাট করে নিব, এই কাট করে নিলাম, ব্যাস কাজ শেষ। এখন এখানে গিয়ে দেখো এটা, এখন যদি তুমি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট দাও, তাহলে প্রিন্ট আসবে এবং এখানে এসে শুধু পেজ 1 দিয়ে ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে। অথবা প্রিভিউতে গিয়ে দেখো,
এই যে এই জিনিসটা তোমার কি হবে, প্রিন্টে চলে আসবে। না হলে এভাবে কোনো ডায়লগ বক্সকে কি করা যায় না, প্রিন্ট করা যায় না। আমি যদি বলা হয় এখানে আমার এখান থেকে যেমন ধরো ইনসার্টে গিয়ে আমার এখানে শেপসের কমান্ডটা বা ক্লিফার্ডের কমান্ডটা, অথবা এখানে ওয়াটারের কমান্ডটা, বা হোমে গিয়ে আমার এখান থেকে যে কোনো একটা কমান্ড আমার খুব দরকার হচ্ছে, মানে ছোটো ছোটো আইকনগুলো আমার দরকার হচ্ছে, এই আইকনগুলো আমার দরকার হচ্ছে, প্রিন্ট নিতে হচ্ছে, তখন তুমি কি করবা, যাকে দরকার তাকে আগে অ্যাক্টিভ রাখবা। যেন আমি পেজ লেআউটে গিয়ে আমার পেজ লেআউটের এই আইকনগুলো আমার লাগবে, পেজ বটের আইকনটা লাগবে, বা পেজ কালার আইকনটা লাগবে, বা ওয়াটার মার্কের আইকনটা লাগবে, অথবা কালার ফন্ট ইফেক্টস যেটা যাকেই লাগবে ওই ট্যাবটা ক্লিক করে ওখানে রাখবা। রাখার পর কি করবা, পি পিআরটি এসসি সিস্টেম রেকর্ড ওই বাটনটার উপর একবার চাপ দেবা, কিবোর্ডের পিআরটি এসসি সিস্টেম রেকর্ড ওইটার উপর একবার চাপ দিলাম, এই যে চাপ দেওয়া মাত্র ক্যাপচার করে ফেলছে। তারপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দাও, এই যে ক্যাপচার করছে। এখন তুমি একটা কাজ করো, ওই যে এটার উপর ক্লিক করে ফরম্যাটে গিয়ে আমাকে যেটা ক্রপ করে এখানে ক্রপ করে দাও। আমরা এটা এই লাইনটা এভাবে আমার যতটুকু লাগবে ততটুকু আমি ক্রপ করে নিলাম, এবং উপর থেকে এটা এভাবে কী করে নিলাম, ক্রপ করে নিলাম, এভাবে ক্রপ করে নিলাম। এই তারপর এটাকে আমরা এই ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম। তারপর এটা আমি কয়েকটা কপি নিলাম, কেন নিচে একটু কন্ট্রোল কপি কেমনে করে সেটা তোমরা সবাই জানো, কিবোর্ড থেকে কন্ট্রোল কমান্ড চেপে ধরে টান দিলে হয়, অথবা কন্ট্রোল শিফট চেপে ধরে এবার মাউস দিয়ে ক্লিক করে ড্রাগ করে নিচে নিয়ে আসলে এটা একটা ডুপ্লিকেট কপি তৈরি হবে। এখন আমি করলাম, এখন থেকে আমার কি লাগবে, এখানে এসে আমি যদি বলি আমার এখান থেকে প্রথমে আমি চাইছি যে আমার এখানে এই চার্টের আইকনটা লাগবে, তাহলে আমি এটার উপর চাপ দিব এবং ক্রপ দিব, ক্রপ দিয়ে ক্রপ চিহ্ন আসবে। এখানে এসে আমি যেমন এই সবগুলো কমান্ড চাই, এখানে এভাবে এভাবে কেটে কেটে নিলাম, এভাবে কেটে নিলাম। তারপর এখান থেকে এসে এই জিনিসটা এভাবে কি করে নিলাম, কেটে নিলাম। এতটুকু যদি আমার দরকার হয়, আমার এই বাটনটা দরকার, ব্যাস এটা একটা কি হয়ে গেল, আইকন হয়ে গেল, এবং টান দিলে আরো বড় বড় করে দেখাবে, এভাবে তোমার দেখাবে। অথবা এখান থেকে আমার হাইপারলিঙ্কের আইকনটার দরকার, তখন এখানে ক্লিক দিবা, এখানে কি দিবা, ক্রপ টুল দিবা, ক্রপ টুলে গিয়ে আমি এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে এখানে এবার নিয়ে আসলাম, এবং এখানে এসে এই জায়গায় এখানে নিয়ে আসলাম, এই যে এখানে এসে এই জায়গায় নিয়ে আসলাম, এবং একটু চাপ চাপ দিয়ে আমরা এখানে কি করলাম, এই এটাকে চাপ দিয়ে এই ব্যাস এই একটা আইকন এভাবে দিলাম, এবং এখানে তোমার প্রয়োজন হলে তুমি এখানে টান দাও। এই এগুলো এখন কি দিতে পারো, প্রিন্ট দিতে পারবা। অর্থাৎ ছোটো ছোটো আইকনগুলো যদি এখানে স্ক্রিনশটের মাত্র নিতে চাও, নিয়ে প্রিন্ট নিতে পারবা, ঠিক আছে। এটা হলো একটা বিষয়। আর আমি যদি এভাবে না নেই, আমি যদি বলি এইভাবে আমি স্ক্রিনশট নিব না, আমরা কীভাবে স্ক্রিনশট নিব, আমরা নিব যে আমাদের স্নিপিং টুলের মাধ্যমে নিব। প্রত্যেকটা উইন্ডোজের সাথে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11-এর সাথে আমাদের এইখানে একটা স্নিপিং টুল আছে। স্নিপিং টুল নিচে আমরা অ্যাড করে রাখি। এখানে যদি স্নিপিং টুলটা না পাও, তাহলে আমি এখানে চার্টসে যাব। কোথায় যাব, চার্টসে। এই যে এখানে চার্টসে গিয়ে এখানে স্নিপিং টুলটা লিখবো SNI। এই দেখো SNI লেখার সাথে সাথে এখানে চলে আসবে, না আমার এসটা আসে নাই, SNI এতটুকু লিখলে হবে। স্নিপিং টুল, এই যে স্নিপিং টুল চলে আসছে, আসছে কিনা দেখো তো, এই যে স্নিপিং টুল আসছে। এটাকে তুমি অ্যাড করে দাও, এখানে রাইট বাটন ক্লিক করে রান ওপেন, এই যে পিন টু টাস্ক বার, এখানে চাপ দিলে তোমার এই স্নিপিং টুলটা কোথায় এসে অ্যাড হয়েছে, টাস্ক বারে অ্যাড হয়েছে। এখন এটার মাধ্যমে তুমি কি করতে পারবা, চাইলে কেটে নিতে পারবা। তবে এটার একটা সুবিধা আছে, স্নিপিং টুলের সুবিধাটা কি, সেটা হচ্ছে আমরা যেটা এখন স্ক্রিনশট নিয়েছি সেটা শুধু অনলি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল হিসেবে সেভ থাকবে, এটা ওয়ার্ডের ফাইল হিসেবে সেভ থাকবে, কিন্তু জেপিজি হিসেবে সেভ থাকবে না। যেমন আমি যদি এখানে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি নিউতে গেলাম, নিউতে গিয়ে এই নিউতে মাউসটা নিলাম, নিউতে গিয়ে আমি যদি এখন কি করি, এখান থেকে আমার কি লাগবে, এক্সাম্পল আমার এই আইকনটা লাগবে, এখানে ক্লিক করে চেপে ধরে এখন থেকে এই জায়গায় এখানে চাপ দিয়ে এখানে ক্লিক দিলাম, এই যে এইভাবে চাপ দিলাম, এই ক্লিক করে ছেড়ে দিলে তোমার আলাদা একটা ডাইরেক্ট বক্স আসবে। এখানে সেভ সাইভে ফাইলে গিয়ে কী দিলাম, সেভ এস দিলাম। সেভ এসে গিয়ে কোথায় সেভ করব, যেমন ধরো আমি ডেস্কটপে সেভ করব, এটার একটা নাম দিলাম, এটার ক্যাপচার হিসেবে নাম দিলাম ক্যাপচার বা ক্যাপচার ওয়ান দিয়ে সেভ করে দিলাম। এই যে এটা জেপিজি ফাইল হিসেবে সেভ হয়ে গেল। তুমি দেখো মিনিমাইজ করো, দেখো এই যে দেখো এটা একটা জেপিজি ফাইল হিসেবে সেভ হয়ে গেল, এটা ফাইলটা জেপিজি হয়ে গেছে। দেখো আইটেম টাইপ কি, জেপিজি, অর্থাৎ এটার উপর ডাবল ক্লিক করলে এটা ইমেজ হিসেবে সেভ হবে। এখন এখানে যে কোনো জায়গায় তুমি এটাকে কি নিতে পারো, প্রিন্ট নিতে পারো, সেভ নিতে পারো, যে কোনো জায়গায় এটাকে সেন্ড করতে পারো এটা, হ্যাঁ। অথবা আমি এখানে রাইট বাটন ক্লিক করে এই জায়গায় কি করতে পারবো, অর্থাৎ এই যে ওপেন উইথ, আমি কিভাবে ওপেন করতে চাই
এটা এডিট উইথ ফটো, তারপর এখানে সেট আস ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এটা যে কোনো ওপেন উইথে গিয়ে আমি এটা কি দিলাম, ফটোস, বা এখানে ফটোস দিলাম, এটা ফটোসে সেভ হবে, এটাই যে ফটোসে সেভ হবে। এবং এটা যদি প্রিন্ট করতে চাও, যেমন ওয়ার্ডে গিয়ে প্রিন্ট নিতে চাইলে ওই যে ইনসার্টে গিয়ে পিকচারে যাবা, পিকচারে গিয়ে এখান থেকে ডেস্কটপ আছে, যে ডেস্কটপে গিয়ে আমাদের কি করতে হবে, এই যে ক্যাপচার ওয়ান ইনসার্ট করলে এখানে চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ স্নিপিং টুলের মাধ্যমে যে কোনো ফাইলকে জেপিজি আকারে, যে কোনো আইকনকে, যে কোনো কিছু, যে সিম্বলটাকে, যে চিত্রটাকে, যে আইকনটাকে, যে ট্যাবটাকে, যে কমান্ডটাকে কি রাখতে চাও, মানে ছবি আকারে বা জেপিজি আকারে ডাইরেক্টলি কি করে নিতে পারবা, কেটে নিতে পারবা, ছবি হবে। যেমন ধরো আমি এখানে এসে আমি একটা ফাইল ওপেন করি, যেমন ধরো আমি ইব্রাহিম স্টুডেন্ট লিস্ট, এটা ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমি শুধু এখান থেকে এই নামগুলোকে কি রাখতে চাই, মানে ছবি আকার নিতে চাই। তখন আমি ওই স্নিপিং টুলে যাব, স্নিপিং টুলে গিয়ে এখানে নিউতে যাব, নিউতে, এই যে নিউতে গেলাম, এই যে নিউতে গিয়ে আমি কি চাই, আমি চাচ্ছি যে এখান থেকে এই স্টুডেন্ট নেম থেকে শুরু করে মাতাস নেম পর্যন্ত এখানে কয়েকজন নামগুলোকে এতটুকু কী করতে চাই, নিতে চাই। এবার ক্লিক করে ছেড়ে দিব, ব্যাস নিলাম, নিয়ে ছেড়ে দেওয়া মাত্রই এটা ডাইরেক্ট একটা ইমেজ আকারে কি হয়ে গেছে, সেভ হওয়ার জন্য অপশন চলে আসছে। এবং ফাইলে গেলাম, ফাইলে গিয়ে সেভ এস করলাম, সেভ এস করে এটার নাম দিলাম, আমি কোথায় গিয়ে রাখবো, ডেস্কটপে গিয়ে রাখবো, ডেস্কটপে ক্যাপচার 2 নামে রাখলাম, 2 নামে রাখলে এখানে, এবং এখানে সেভ হওয়ার সময় নিচে কি আসছে, সেভ এস টাইপের মধ্যে জেপিইজি মানে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, হ্যাঁ, এটা দিয়ে সেভ করে দিলাম, এটা সেভ হয়ে গেল। তুমি ক্লোজ করো, এটাও তুমি এটাকে তুমি মানে এটা তোমার লাগবে না, এটাও ক্লোজ করে দাও। এখন তুমি মিনিমাইজ করে এখানে আসো, এই যে ক্যাপচার 1, এটা ক্যাপচার 2, এখানে ডাবল ক্লিক করে এটা তোমার কি হয়ে যাবে, এটা ফাইল আকারে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এটা অর্থাৎ ফাইল আকারে সেভ হয়েছে, জেপিজি আকারে সেভ হয়েছে। এটা যেখানে মন চায় সেখানে এটাকে নিতে পারবা। যেমন আমি এই মুহূর্তে এটাকে আমি এক্সেলে নিয়ে যেতে চাই, যেমন এক্সেল ওপেন করলাম, এক্সেলে নিয়ে এটাকে আমি ওপেন করব, এক্সেলে যাব, এক্সেলে গিয়ে ওপেন করলাম, তো এক্সেলে গিয়ে ওপেন করলে কিন্তু এটা হয়ে যাবে, অর্থাৎ ছবি আকারে এটাকে চলে আসবে, এই মুহূর্তে এখানে চলে আসবে। একটা আমার ফাইলটা ওপেন হোক, ফাইলের মধ্যে কোনো ফাইল মিসিং দেখাচ্ছে একটু করে, এটা হয়তো বা কোনো প্রবলেম হয়েছে, এটা এখন চলে আসবে। এই যে আমি গেলাম, এখন যদি আমি ইনসার্টে গিয়ে পিকচারে যাই, এই যে পিকচারে গিয়ে আমি ডেস্কটপে রাখছি, ডেস্কটপ গিয়ে ক্যাপচার 2, এই যে ক্যাপচার 2 এখানে ইনসার্ট করলে এই যে ক্যাপচার 2 ওটাকে চলে আসছে কি না। আবার ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আমি আবার পিকচারে গেলাম, পিকচারে গিয়ে আমি ক্যাপচার 1-এ দিলাম, ক্যাপচার 1টা কই, ডেস্কটপের মধ্যে ছিল, ডেস্কটপের মধ্যে ক্যাপচার 1 ছিল, এই যে ক্যাপচার 1টা কই, এই যে ক্যাপচার 1 ইনসার্ট করো, এই যে ক্যাপচার 1টা এখানে চলে আসছে। অর্থাৎ যখন যেখানে ইচ্ছা তুমি সেই ফাইলে এটাকে জেপিজি আকারে বা ইমেজ আকারে এটাকে কি করতে পারো, নিতে পারবা, কাস্ট করে ফেলতে পারবা। অর্থাৎ স্নিপিং টুল শুধু ওয়ার্ডের ক্ষেত্রে না, যে কোনো জায়গায় তোমার এটা ইউজ হয়, যে কোনো কিছু টুল কেটে নিতে এটা ব্যবহার করা হয়। এখন এই মুহূর্তে আমি যদি বলি, এই মুহূর্তে আমার কি দরকার, আমার এখান থেকে যেমন এই আইকনগুলো আমার দরকার, তাহলে স্নিপিং টুলটার উপরে ক্লিক দিয়ে এখানে নিউ আসবে, নিউতে এসে এই স্নিপিং টুল দিয়ে আমরা এখানে কী নিব, এখানে কেটে নিব, এই যেটা কেটে নিলে এই দেখো এখন সেভ করলে এটা জেপিজি আকারে এই জিনিসটা কীভাবে সেভ হবে। এখানে স্নিপিং টুলের মাধ্যমে আরও সুন্দর করে আমি কাটতে পারি। স্নিপিং টুলে গিয়ে, স্নিপিং টুল যখন আসবে এখানে মোডে গিয়ে এটা ফ্রি ফর্ম আছে, উইন্ডোজ টেপ আছে, ফুল স্ক্রিন আছে। আমি যদি ফ্রি ফর্ম নিই তাহলে কাছে হয়ে যাবে এবং ইচ্ছা মতো কাটতে পারবো। আমি যদি বলি আমি এখান থেকে গিয়ে এখান থেকে যাব, এখানে যাব, এখানে যাব, এখানে গিয়ে আমি এখানে গেলাম, এখানে গিয়ে এখানে গেলাম, এখানে গিয়ে এখানে, এখানে গিয়ে এখানে আসলাম এবং এখানে বাদ দিলাম, এটা 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 বাদ দিয়ে এবার দিলাম, তাহলে এইভাবে কী হবে, ডাইরেক্ট এখন সেভ হয়ে যাবে। কী হয়ে যাবে, সেভ করলে এটা এই আকারে সেভ হয়ে যাবে। সেভিং টুলের সুবিধা অনেক, নেট থেকে কোনো লেখা তোমাকে কেটে নিতে হচ্ছে, তাহলে তুমি সেভিং টুলের মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট লেখা কী করে নিতে পারবা, কেটে নিতে পারবা। তো সেই জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ডে আমি যে কোনো এই ট্যাবকে, কোনো একটা ফাইলকে, বা সরি কোনো একটা আইকনকে, কোনো একটা সিম্বলকে আমি যদি কাটতে চাই, দুইভাবে করা যায়, একটা স্ক্রিনশটের মাধ্যমে করা যায়, আর একটা স্নিপিং টুলের মাধ্যমে করা যায়। যখন যেভাবে সুবিধা তখন তোমার সেভাবে কী করতে হবে, নিতে হবে। হ্যাঁ, আর যদি মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ফাইলকে যদি আমরা কি রাখতে চাই, ইমেজ আকারে সেভ রাখতে চাই, যেমন ধরো তোমার এখানে একটা বায়োডাটা আছে, যেমন ধরো এই লিস্টটা স্টুডেন্ট লিস্ট, এই লিস্টটাকে আমি
আমার মানে এই ফাইলটাকে আমি আমার মোবাইলে নিতে চাই, কিন্তু আমার মোবাইলে আমি নিতে পারবো, কপি করে নিতে পারবো, কিন্তু ওখানে ওই ফাইলটাই ওপেন হবে না, এটা ওপেন হবে না, এইভাবে ওপেন হবে না। কিন্তু আমি চাচ্ছি আমার ফাইলটা হুবহু মাইক্রো আমি মোবাইলের যে জায়গায় রাখি না কেন, যে ডিভাইসে নিয়ে নিয়ে কেন আমি যেন হুবহু দেখতে পাই। সেজন্য আমি এটাকে কী করে দিব, এটা জেপিজি আকারে, মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলকে জেপিজি করা যায় না বা পিডিএফ করা যায় না। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলকে বা কোনো মাইক্রো ওয়ার্ডের ফাইলকে জেপিজি করতে হলে বা কী করতে হলে বা পিডিএফ করতে হলে তোমার একটা আমি সফটওয়্যারের সাহায্য নিব। সেটার নাম হচ্ছে, এই যেখানে আমার অলরেডি সফটওয়্যারটা ইনস্টল করা আছে, যেটার নাম হচ্ছে ইউনিভার্সাল ডকুমেন্ট কনভার্টার। কি ইউনিভার্সাল ডকুমেন্ট কনভার্টার। এটা আমি কি করছি, এটা এটা থার্ড পার্টি সফটওয়্যার, এটা আমি ইনস্টল করছি। অর্থাৎ তুমি এখানে এগুলো আমাদের কালেকশনে আছে, বা নেট থেকে গিয়ে ইউনিভার্সাল ডকুমেন্ট কনভার্ট, যে কোনো ডকুমেন্টকে কনভার্ট করতে পারে। কনভার্ট মানে রূপান্তর। অর্থাৎ তুমি ওয়ার্ডের ফাইলকে পিডিএফ আকারে কনভার্ট করতে পারো, বা জেপিজি আকারে কনভার্ট করতে পারো, বা যে কোনো ফরম্যাটে কী করে রাখতে পারবা, কনভার্ট করে নিতে পারবা। হ্যাঁ, রূপান্তর করে নিতে পারবে, সেটা হচ্ছে ইউনিভার্সাল ডকুমেন্ট কনভার্টার। তবে মাইক্রোসফট ওয়ার্ডের এটা হচ্ছে 7 ভার্সন। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যেগুলো উন্নত ভার্সনে ওয়ার্ডের যে কোনো ফাইলকে কী করা যায়, এখানে এসে এই সেভ এসে গিয়ে এখানে কী করতে পারবা, দেখো সেভ এসে যাবা, সেভ এসে গিয়ে এখানে সেভ এস ট্যাবের মধ্যে কী কী আছে দেখো, এখানে বিভিন্ন ফাইল আছে। যেমন তুমি চাইলে এখন পিডিএফ করতে পারবে, এই ফাইলটাকে কী করতে পারবা, উন্নত ভার্সনে বা সাথে ফাইলটাকে পিডিএফ করা যায়। কী করা যায়, পিডিএফ করা যাবে। পিডিএফ করে রাখলে, পিডিএফ মানে পোর্টেবল ডকুমেন্ট ফাইল, এটা পিডিএফ করতে পারবা। ওয়ার্ডের ফাইলকে পিডিএফ ফরম্যাটে রূপান্তর করা যায়, কিন্তু জেপিজি ফরম্যাটে রূপান্তর করতে পারবে না। যেমন আমি এই ফাইলটাকে পিডিএফ আকারে দেখতে চাই, কাকে, এই ফাইলটাকে। তো পিডিএফ আকারে যদি দেখতে চাই, পিডিএফে ক্লিক দিয়ে এখানে পিডিএফ দিলাম, কি দিলাম, সেভ এস টাইপের মধ্যে কি দিলাম, পিডিএফ। এবং স্টোরেজটাকে আমি কোথায় রাখবো, পিডিএফ আকার ডেস্কটপে রাখতে চাই, ডেস্কটপে রেখে সেভ দিলাম। এখন এটা পিডিএফ হয়ে গেছে। পিডিএফ করলে সুবিধা কি জানো, তোমার ফাইলটা এই যে পিডিএফ করলাম, এই যে পিডিএফ অ্যাডোব অ্যাক্রোব্যাট এটা ওকে দিলাম, পিডিএফ হয়ে যাবে অটোমেটিকলি। তো দেখো পিডিএফ হয়ে ওপেন হয়ে গেছে অলরেডি, এই যে দেখো ওপেন হয়ে গেছে। এটা এখন আর ওয়ার্ডের ফাইল নাই, এটা কি ফাইল, পিডিএফ ফাইল। অর্থাৎ পিডিএফ ফাইল হলে তোমার এটা সুন্দরভাবে ফাইলের সাইজ প্রথমত হালকা হয়, এবং যে কোনো জায়গায় এটা সাপোর্ট করে। তুমি মোবাইলে নিয়ে গেলে মোবাইলেও সাপোর্ট করবে, নেটে দিলে নেটেও সাপোর্ট করবে পিডিএফ। আর পিডিএফ করলে এই ফাইলটাকে কোনো ধরনের এডিট করতে পারবে না, কোনো সফটওয়্যার ছাড়া এটাকে কী করতে পারবে, এডিট করতে পারবে না। ওটা যেরকম পাঠাচ্ছে সেরকম। কিন্তু আমি যদি তোমার কাছে যদি এই ফাইলটা হুবহু ওয়ার্ডের ফাইলটা পাঠাই দিই, তুমি কী করতে পারবে, এগুলো কী করতে পারবা, চেঞ্জ করে ডাইরেক্টলি চেঞ্জ করে নিতে পারবে, এখানে কাজ করা যাবে। কিন্তু পিডিএফ করলে কাজ করা যাবে না, ঠিক আছে। আবার এটাকে তুমি যদি বলো পিডিএফ না করে, যে পিডিএফ ফাইলটা এখানে আছে, আমি তোমাকে দেখাচ্ছি। এই যে পিডিএফটা কী আকারে করছিলাম আমি, মনে আছে, ডেস্কটপ কী নাম রাখছিলাম, এই যে স্টুডেন্ট লিস্ট পিডিএফ। এই যে দেখো পিডিএফ, এখানে ডাবল ক্লিক করলে এখন ফাইলটা এখান থেকে ওপেন হবে। এই যে ডাবল ক্লিক করলাম, ফাইলটা এখন পিডিএফ আকারে কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। কিন্তু আমি ফাইলটাকে যদি পিডিএফ না করে যে পিডিএফ আকারে যদি জেপিজি করতে চাই, তাহলে তোমাকে মাইক্রোসফট ওয়ার্ডে যেতে হবে। ওয়ার্ডে গিয়ে এটাকে কী করতে হবে, জেপিজি করতে হলে এখানে গিয়ে তুমি আর কি করতে পারবে না, সেপিজি গিয়ে জেপিজি করার কোনো সুযোগ এখানে নাই, কারণ এখানে কোনো ফরম্যাটে কি নেই, জেপিজি নাই। জেপিজি করতে হবে। তাহলে জেপিজি করার জন্য আমরা থার্ড পার্টি সফটওয়্যারটি ইউজ করবো, এই ইউনিভার্সাল ডকুমেন্ট কনভার্টার। এখানে গিয়ে ক্লিক করলে হবে, অথবা এখান থেকে ডাইরেক্ট সরাসরি করলে হবে। ইউনিভার্সাল ডকুমেন্ট কনভার্টার গিয়ে এখানে কনভার্ট টু পিডিএফ, কনভার্ট টু, এই যে দেখো জেপিজি, কনভার্ট টু টিআইএফএফ, তুমি এখান থেকে ক্লিক করলে ডাইরেক্টলি করা যাবে। কিন্তু এখান থেকে কাজ করলে কিছু কাজ আমাকে করতে দিবে না। তো আমি এখান থেকে ডাইরেক্ট না করে আমি একটা কাজ করব, অফিস বাটনে যাব, অফিস বাটনে গিয়ে কোথায় যাব, প্রিন্টে যাব। কোথায় যাব, প্রিন্টে গিয়ে এখানে এসে প্রিন্টার নেমে ইউনিভার্সাল ডকুমেন্ট কনভার্টারটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমি জাস্ট এক পেজকে করব। কোন পেজকে, এক পেজকে করব। এখানে প্রপার্টিসে যাও, প্রপার্টিসে গিয়ে এখানে কি করো, পেজ সেটআপ। পেজ সেটআপ তুমি কোন সাইজের পেপারে এটাকে কি করতে চাচ্ছ, মানে জেপিজি করতে চাচ্ছ। আমি যাচ্ছি A4 সাইজে। কোন সাইজে, এই যে A4। আমি এখান থেকে A4টা সিলেক্ট করে নিব, এই যে A4 সিলেক্ট করে নিব। কিন্তু এটা কিসে দেখাচ্ছে, মিলিমিটারে দেখাচ্ছে। কিন্তু আমরা যেহেতু ইঞ্চিতে হিসাব করি, এই জন্য কী করবো, A4 কাগজটাকে ইঞ্চিতে হিসাব করবো। প্রোটেক্ট না ল্যান্ডস্কেপ, আমি প্রোটেক্ট। তা ফাইল ফরম্যাটে যাবো, ফাইল ফরম্যাটে কোন ফরম্যাটে করতে চাও, দেখো বিএমপি, ডিসিএক্স, জিআইএফ, জেপিজি, পিসিএক্স, পিএনজি, যেই ফরম্যাটে করতে চাও সেই ফরম্যাটে করতে পারবা। আমি করবো জেপিজি ফরম্যাটে। জেপিজি কমাই দিবে, সমস্যা কি, তুমি কমাই দাও না, এখান থেকে কমাই দাও, এখানে ইঞ্চি আর কমাই দাও, তুমি এখানে টাইপ করে কমাই দাও। এখানে যদি 11 ইঞ্চি না রেখে তুমি যদি বলো আমি 8 ইঞ্চিতে রাখবো, এবং পাশে আমি 8 রাখবো, রাখো, সমস্যা কি। এখানে 8, এখানে 8 দিলাম ইঞ্চিতে রাখলাম, এবং ফাইল ফরম্যাটে গিয়ে এখানে কি করে দিলাম, আমি এখান থেকে এই জায়গায় এসে জেপিজি করে দিলাম। কি করলাম, জেপিজি করে ওকে
এবং ওকে ওকে করলেই এখন এটা হয়ে যাবে। এই যে ইয়েস দিলাম। এই যে কোথায় রাখবো বলতেছে, জিজ্ঞেস করতেছে, আমি ডেস্কটপে রাখবো। ডেস্কটপে রেখে স্টুডেন্ট লিস্ট হিসেবে এই যে জেপিজি ফরম্যাটে রাখবো এবং সেভ করে দিলাম। এটা সেভ হয়ে গেছে, সেভ হয়ে এখন ওপেন হয়ে যাবে। কোন ফরম্যাটে ওপেন করতে চাও? আমি ফটো ওপেন করতে চাই। ওকে দাও। এই যে এটা ডাইরেক্ট কি হয়ে গেছে, ছবি হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, ডাইরেক্ট ছবি হয়ে গেছে। এখন এটা তো তোমার মোবাইল নিতে পারো। অর্থাৎ ফাইলটাকে আমি কি করলাম, অর্থাৎ জেপিজি আকারে কি করলাম, ছবি আকারে সেভ করলাম। ঠিক আছে। অর্থাৎ কোনো ফাইলকে পিডিএফ করা, মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ফাইলকে বা এক্সেলে কোনো ফাইলকে পিডিএফ আকারে করতে চাও বা জেপিজি ফরম্যাটে কনভার্ট করতে চাও, যে ফাইলে কনভার্ট করো, জেপিজি আকারে কনভার্ট করতে চাইলে করা যাবে, পিডিএফ আকারে কনভার্ট করতে চাইলে যে কোনো ফরম্যাটে কনভার্ট করা যাবে এই কনভার্টার সফটওয়্যারের মাধ্যমে। এমনি তুমি কনভার্টার সফটওয়্যার ছাড়া ডাইরেক্ট কোনো ফাইলকে পিডিএফ করতে চাইলে তুমি ডাইরেক্টলি কী করতে পারো, এখানে ওই যখন সেভ এসে যাবা, সেভ এসে গিয়ে কী করতে পারবা, এখান থেকে এসে এই যে পিডিএফ ফরম্যাট আছে, পিডিএফ ফরম্যাট এখান থেকে করে নিতে পারবা, অন্য যে কোনো ফরম্যাটে করে নিতে পারবা। কিন্তু ইমেজ আকারে করতে হলে তোমাকে অবশ্যই থার্ড পার্টি সফটওয়্যার কী লাগবে, ইউনিভার্সাল ডকুমেন্ট কনভার্টার বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট অনলাইনে আছে, কনভার্টার সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিলেই কম্পিউটারের সাথে কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এবং এখান থেকে কী করবা, অফিস বাটনে গিয়ে তখন প্রিন্টে যাবা, প্রিন্টে গিয়ে কী করবা, ইউনিভার্সাল ডকুমেন্ট কনভার্টার নিবা এবং এখানে প্রপার্টিসে যাবা, প্রপার্টিসে গিয়ে পেজ সেটআপ থেকে একটা মানে এখানে কত ইঞ্চি করতে চাও সেটা ইঞ্চিতে রূপদান করবা। তারপর এখানে এসে ফাইল ফরম্যাট এসে জেপিজি করবা না বিএমপি করবা, যেটা করবা করে ওকে দিলে এটা কি হয়ে যাবে, হয়ে যাবে। ঠিক আছে। তবে এই জেপিজি এবং পিডিএফ করার পেছনে মজাই আলাদা। সেটা হচ্ছে এখন তুমি যদি তোমার এই ফাইলটাকে যদি কী করতে চাও, কারো কাছে সরাসরি সেন্ড করো, তাহলে এটা সে কী করবে, যে কোনো ওর কাছে পৌঁছানোর পর সে চাইলে এডিট করতে পারে, এখানে এগুলো এডিট করতে পারে। কিন্তু ফাইলটাকে জেপিজি করে দিলে সে আর কি করতে পারবে না, এডিট করতে পারবে না, বা পিডিএফ করলেও এডিট করতে পারবে না। অথবা তুমি তোমার এই ফাইলটাকে মোবাইলে নিতে চাও, তখন ডাইরেক্টলি ফাইল আকারে না নিয়ে হয় জেপিজি আকারে নিতে পারো, না হলে পিডিএফ আকারে নিতে পারো, তখন মোবাইলে এটা কী করবে, সাপোর্ট করবে। এটাই ছিল কিসের কাজ, অর্থাৎ ইউনিভার্সাল ডকুমেন্ট কনভার্টারের কাজ, বা মানে কোনো একটা ফাইলকে কীভাবে কনভার্ট করতে হয় এবং কোনো একটা ফাইলকে কীভাবে মানে ক্যাপচার দিয়ে অর্থাৎ স্ক্রিনশট দিয়ে ক্যাপচার করতে হয়, অথবা স্লিপিং টুল দিয়ে যে কোনো ছবিকে কীভাবে করতে হয়, সেটা আমরা আজকে ক্লাসে দেখলাম। ঠিক আছে।